স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে শুধুই তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেহেতু তোমাদের 10টি এমসিকিউ তোমাদের থাকবে, এবার তোমাদের এমসিকিউ কোথা থেকে কোন প্রশ্ন দেওয়া থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট আমরা কেউ জানি না। কিন্তু আমাদের তো এই এমসিকিউ 10 নম্বর তো আমাদেরকে পেতে হবে। তার জন্য আজকের এই ক্লাসটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। যদিও এমসিকিউ সাজেশন বলে কিছু হয় না, তাও একটা তোমাদের কনসেপ্ট অর্থাৎ একটা ধারণা থাকা ভালো। কারণ তোমাদের যে পেপার নেম হিউম্যান রাইটস অ্যান্ড ল, অর্থাৎ মানবাধিকার বলতে কি বোঝায়, আমাদের প্রথম থটটা হচ্ছে মানবাধিকার ঘোষণা কবে হয়েছিল, বা মানবাধিকার ঘোষণাপত্র কোথায় গৃহীত হয়েছিল। এই সমস্ত টার্মগুলো বা এই সমস্ত কনসেপ্টগুলো জানলে পরে কিন্তু এমসিকিউ কিন্তু এমনিতেই হয়ে যাবে। তাও আমি দেখো তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের যেহেতু আগামী 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তার প্রস্তুতি পর্ব, তার জন্য এটা তোমাদের আমি একটা স্যাম্পল ডেমো হিসেবে তোমাদেরকে পাঠাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, মানবাধিকার ঘোষণা করা হয়েছিল 1879 সালে। তোমরা সালটা কিন্তু ভালো করে মনে রাখবে। তোমাদের এই মানবাধিকার থেকে সালটা ভালো করে মনে রাখতে হবে। মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়, ঘোষণাটি গৃহীত হয়েছিল ফ্রান্সে। তারপরে প্রশ্ন, ভারতে মানবাধিকার সুরক্ষা আইন পাশ হয়, অর্থাৎ ভারতবর্ষে এই হিউম্যান রাইটস মানবাধিকারের একটা সুরক্ষা আইন পাশ হয়েছিল, সালটা 1995 সালে। এগুলো প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু ভাইটাল, অর্থাৎ এগুলো জানলে পরে কিন্তু আর এমসিকিউ তোমাদের আলাদা করে কিন্তু আর পড়তে হবে না, ঠিক আছে। নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি প্রণীত হয় 1967 সালে। তোমাদের দেখো একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সালগুলো একটু ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। তোমাদের সাল থেকে কিন্তু প্রশ্ন এমসিকিউ তোমাদের থাকবে। আমি শুধুমাত্র এখানে এমসিকিউ যেটা সঠিক অ্যান্সার সেগুলোই কিন্তু নির্বাচন করেছি। তারপরে 1837 সালে ভারতীয় দণ্ডবিধির খসড়া জমা দেওয়ার পর কে খসড়া কোডটি পর্যালোচনা করেছিলেন। একটা দণ্ডবিধির খসড়া, মানে আইনগত যেটা ল, যেটাকে বলা হয় একটা দণ্ড খসড়া জমা দেওয়া হয়েছিল একটা কোড পর্যালোচনা করার পরে, সেটি ছিল 1837 সালে। তোমাদের এখানে এই এমসিকিউটা আলাদা করেও আসতে পারে যে খসড়া কোডটি পর্যালোচনা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কত সালে, তাহলে 1837 সালে। তারপরে দেখো, এই যে দণ্ডবিধির খসড়া জমা দেওয়ার পর যে এই খসড়া কোডটি পর্যালোচনা করেছিলেন বা সম্মতি দিয়েছিলেন, সেই দুজন ব্যক্তির নাম হলো শ্রী বার্নস ময়ূর, আরেকজন আছেন স্যার JM কলভাইল। এই দুজনেই কিন্তু খসড়া কোডটি পর্যালোচনা করেছিলেন। তোমাদের এই দুজনের মধ্যে যে কোনো একটা মাল্টিপল চয়েসের মধ্যে যদি থাকে, তাহলে তোমরা সেটা কিন্তু ফলো করবে। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির অধীনে বিচারের অধিকার কি অন্যান্য আইনের বিধান দ্বারা প্রভাবিত হয় না। প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কিসের ভিত্তিতে অপসারণ করা হয়। এটা দেউলিয়া অনুপযুক্ত মানসিকতা অপসারণ করা হয় না। এটা অ্যান্সারটা হবে, এখানে 4টে অপশান রয়েছে, আমি তোমাদের একটু অপশানগুলো বলি। দেখো, উপরের সবগুলি মানে শারীরিক অথবা মানসিক দুর্বলতা, কোনো অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত, এগুলো সমস্তটাই কিন্তু সঠিক হবে। তারপর প্রশ্ন, জীবনের অধিকার হলো একটি নাগরিক অধিকার। আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনের একটা অধিকার রয়েছে, আর সেই অধিকার থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমাদের নাগরিক জীবনের অধিকার আমরা কিন্তু পেয়ে থাকি। তারপরে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কার সভাপতিত্বে গৃহীত হয়েছিল। নামটা ভালো করে জেনে রাখবে, এলেনর রুজভেল্ট। তাহলে মানবাধিকারের সর্বজনীন বলে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম সাজেশন আকারে, যে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা
একটা তোমাদের কিন্তু প্রয়োজনীয়তা বলা হয় বা গুরুত্ব, এটা কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। তারপরে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি অনুচ্ছেদ আছে? কয়টি আছে? 30টি আছে। নেক্সট প্রশ্ন, পরবর্তী কোন সালে জাতিসংঘ কর্তৃক শিশু অধিকারের ঘোষণাপত্র পাশ হয়? এটা হচ্ছে 1959 সালে। নেক্সট, মানবাধিকার দিবস পালিত হয়, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 10ই ডিসেম্বরে মানবাধিকার দিবস পালিত হয়। তারপরে ভারতের NHRC, অর্থাৎ এইটার ফুল ফর্মও তোমাদের দিতে পারে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে, জাতীয় ন্যাশনালটা হচ্ছে জাতীয় মানবাধিকার, হিউম্যান মানে মানবাধিকার, কমিশন, রাইট কমিশন, এটা কবে গঠিত হয়? 1993 সালে। তারপর প্রশ্ন, কোন অনুচ্ছেদে ভারতে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে? 21 ক। এখানে কটা হচ্ছে 21 ক মানে অনুচ্ছেদ মানে কিন্তু ক বোঝায়, তো 21-এর কোনো একটা অনুচ্ছেদে কিন্তু এটা শিক্ষার অধিকারটা নিশ্চিত করা হয়েছিল। তারপর নিচের কোনটি NHRC জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারেন? তাহলে কত হবে? ধারা 24। উত্তর হবে ধারা 24। কোন সাল থেকে মানবাধিকার সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত নতুন ধারাগুলি প্রযোজ্য হয়েছে? 2005 সাল। অর্থাৎ 2005 সালের পর থেকে মানবাধিকার সুরক্ষার আইন কিন্তু একটা নতুন ধারা বলে কিন্তু প্রযোজ্য করা হয়েছিল। মানবাধিকার সুরক্ষা আইন 1998 কোন শৃঙ্খলা ভঙ্গের জন্য শান্তির বিধান দেয়? মৌলিক অধিকার লঙ্ঘন। তারপর প্রশ্ন, ধারা 30 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত প্রয়োগের জন্য কোন সংস্থা দায়ী? কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তারপরে প্রশ্ন, মানবাধিকারের প্রথম সনদ, এটা ইম্পর্টেন্ট, সাইরাস সিলিন্ডার হচ্ছে মানবাধিকারের প্রথম সনদ। নেক্সট প্রশ্নতে চলে যাব, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতিসংঘ। নেক্সট প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা যুগান্তকারী দলিল কে গ্রহণ করেন? এটি কে গ্রহণ করেন? UNO, ইউনাইটেড নেশন। তারপরে প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ইউনাইটেড অর্গানাইজেশন, এটার ফুল ফর্ম হবে, কবে গৃহীত হয়? 10ই ডিসেম্বর 1948 সালে। মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এলেনর রুজভেল্ট। তো তোমাদের এই প্রশ্নগুলো একটু আমার তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ আমি সেই জন্য তোমাদের আজকের ক্লাসে তোমাদের তুলে ধরলাম। অর্থাৎ MCQ আমি তোমাদের আবারও বলছি, যেহেতু সাজেশন বলে কিছু হয় না, কিন্তু কিছু কিছু মানে লাইন, অর্থাৎ কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ অংশ থাকে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো যাই হোক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা আশাই করি।